আমি যাব। যাবে যোগমায়া? হ্যাঁ যাবে যোগমায়া? আমি যাব। তুমি কি করবে জানো প্রভু? আমি কি করব যোগমায়া? প্রভু বলো বলো যোগমায়া। এই দেহ থেকে একটি নৌকা সৃজন করে দেব। বেশ বেশ। ওই নৌকাটি নিয়ে থাকবে তুমি নদীর কোলে। আর আমি? আর তুমি থাকবে? আমি তোমার সেই প্রেমময়ী রাধাকে নিয়ে তার অষ্টসখে নিয়ে থাকবো নদীর একুলে। নদীর একুলে? হ্যাঁ গো। ওগো যোগমায়া, তুমি থাকবে নদীর একুলে আর আমি থাকবো নদীর ওকুলে। হ্যাঁ তাই যোগমায়া বলো না। তোমায় কি বলতে ইচ্ছে করে বলো জানো বলো প্রভু। যোগমায়া? যোগে যোগে তুমি মোরে আজ বেঁধেছিলে ফুল ডোরে, তাই কি গো বসে আছি আশায় আশা, মাঝখানে নদীও বয়ে চলে যা। এই কুলে তুমি আর ওই কুলে আমি, মাঝখানে নদীও বয়ে চলে যা। তবুও তোমার আমি পাইও সারা, তবুও তোমার আমি পাইও সারা। দুটি পাখি দুটি কুলে কার যেন গা, মাঝখানে নদীও বয়ে চলে যা। এই কুলে তুমি আর ওই কুলে আমি, মাঝখানে নদীও বয়ে চলে যা। এই কুলে তুমি আর ওই কুলে আমি, মাঝখানে নদীও বয়ে চলে যা। মাঝখানে নদীও বয়ে চলে যা, মাঝখানে নদীও বয়ে চলে যা। প্রভু ওগো যোগমায়া, তুমি থাকবে নদীর একুলে আর আমি থাকবো নদীর ওকুলে।
তাহলে বলো না যোগমায়া, কেমন করে আমার প্রেমময়ী রাধানের সঙ্গে কেন? মিলন হবে বলো না যোগমায়া, বলো বলো যোগমায়া। তোমার প্রাণনাথ রাধাকে পাবার জন্য ব্যাকুল হয়েছে, তাই না? ওগো যোগমায়া, তা কি বলছি শোনো। বলো বলো যোগমায়া। কই আমি হব তুমি হবে যোগমায়া। দেহ তরি ওগো যোগমায়া, তুমি হবে কান্ডারি। আমি হব দেহ তরি, তুমি হবে কান্ডারি। আমি হব দেহ তরি। ওগো যোগমায়া, তুমি হবে কান্ডারি। জয় রাধে শ্রী রাধে বলে ভাসিবে ওই জলে। জয় রাধে শ্রী রাধে বলে ভাসিব ওই জলে। তুমি রাধে 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 বলবে। রাধে 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 বলবো, রাধে 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 বলবে। রাধে 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 বলবো, ওই চরণে শরণ নেবে। রাধে 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 বলবো, ওই চরণে শরণ নেবে। রাধে 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 বলবো, তুমিও বলো না আমরাও বলি। রাধে 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 বলবো, তোমরাও বলো না আমরাও বলি। রাধে 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 বলবো, রাধে 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 বলবে। রাধে রাধে রাধে। রাধে বলবে। বেশ বেশ যোগমায়া, তাহলে যাওয়ার বেলায় বলো না, একটা কথাই বলবো যোগমায়া। বলো না। পিঞ্জর খুলে দিয়েছি, যা কিছু বলার তোমার সবই বলে দিয়েছি। আমি সব শ্রবণ করে নিয়েছি। যাও গো বৃন্দাবনে যাও গো বৃন্দাবনে যাও, পিঞ্জর খুলে দিয়েছি, যা কিছু বলার ছিল বলে দিয়েছি। যাও গো বৃন্দাবনে যাও, যাও গো বৃন্দাবনে যাও, যাও গো বৃন্দাবনে যাও, যাও গো বৃন্দাবনে যাও। তাহলে আসি যোগমায়া, আবার দেখা হবে ওই যমুনা নদীর তীরে যোগমায়া। প্রভু, আসি যোগমায়া, আসি যোগমায়া। প্রভু, তুমি তো চলে গেলে প্রভু। আমায় শুধু বলে গেলে যেতে হবে সেই জটিলা কুটিলার গৃহে, আনতে হবে তোমার সেই প্রেমময়ী রাধাকে। কিন্তু প্রভু গো, আমার যে একেবারে মন চাইছিল না। আর কত আশায় আশায় থাকবো, তবে না তোমার দেখা পাবো। কিন্তু তুমি এখানে সবার মনে মনে আছে, তোমার স্মৃতি তুমি রেখে গেছো। দুহাতে তোমার গো এত কিছু ধরে গেল, হলো না শুধু এই স্মৃতিটা, রয়ে গেল শেষ দিন, রয়ে গেল সেদিনে
নিতাই গৌরবে মানন্দে হরি হরি বল। সবাই ভালো আছেন তো? আচ্ছা, এখানে অনেকখানি পাতন দিয়েছে, এত খুব ঠান্ডা আছে, খুব গরম আছে, তাই না? এইখানটায় বসলে আরো একটু গরম লাগবে। দেখো, এসো না বাবা। এ ফের বলে না, যাব না। ওই চেয়ারটা ভালো লাগছে? ওই চেয়ারটা ভালো নয়। এই আসনটা কার জানেন? এই আসনটায় সৌভাগ্যে সবার জুটে না। আর এই যে পাতনটা দেয়া আছে, এই পাতনেও সবার উঠবার মতো স্বীকৃতি হয় না। কেননা এই যে হরি কথা, কৃষ্ণ কথা, আমরা শব্দ বলি কথা। কথা মানে নিশ্চয়ই অন্য কোথাও না। না, শাস্ত্রে শুদ্ধ ভালো করে সুন্দর করে পদকর্তা কলম দিয়েছে। কি বলছে? জানা আছে ব্রহ্মাণ্ডে, তাহা আছে তোমার দেহ ভাণ্ডে। তাহলে এই দেহ ভাণ্ডের ভিতরে কে আছে বাবা? একটু আগে বললাম, ভগবানকে কি বললাম? আমি হব দেহতরী, তুমি হবি কাণ্ডারি। তাহলে যত আছে প্রাণী, সবার মধ্যে আছে শুধু ভগবান বলছে আমি। যেদিন এই দেহ থেকে প্রাণ পাখি চলে যাবে, প্রাণ পাখির কোনোদিন মৃত্যু নেই বাবা, আছে নাকি? এই জায়গা আছে, এই জায়গা থাকবে, শুধু অদল আর বদল। ঠিক তেমনি আমাদের এই দেহটি হবে অদল আর বদল। মানে আমার এখন 6 ফুটি বলো 10 ফুটি বলে এত নিঃশ্বাস নেই। সবাই এসেছে, সবাই বাবা চলে যাবে। ঠিক তেমনি আমাদেরকেও সবাইকে চলে যেতে হবে। সেদিন বললেও আর শুনবে না। যে দাঁড়াও, অনেক কষ্ট করে মাথার ঘাম পায়ে ফেলে 10 তলা বিল্ডিং করেছি। ওই বিল্ডিং এর ভিতরে আমার বহু মূল্যের জিনিস রয়েছে। আমি যাব আর আনব। ভগবান বলে, হাইরে পোড়া কপাল, এতদিন তোর কাছে আমি ছিলাম, বেশ বাল্যকালে হেসে ফুর্তি করে কাটিয়ে দিলি। তারপরে যৌবনকাল যখন এলো, কঠোর পরিশ্রম করে একটি সংসার করে ফেললি, ফুলে রইলি শুধু আমাকে। সেদিনকার কথা কি তোর একবারই মনে হয় না? শুনেলে ওই কলি হত জীব খাওয়া দাওয়া করে যখন শয়ন মন্দিরে যাবে, দুটো প্রশ্ন বলেছে, হয় হবে সকাল আর না হবে পরকাল। সকালে যদি হয় আবার তুমি সবাইকে দেখতে পাবে, আর যদি পরকালে চলে যাও, কি গো দাদা, কেউ আছে? কেউ নেই। ঠিক তেমনি প্রাণ গোবিন্দ প্রত্যেককে বাস দিচ্ছে। কেমন করে জানেন? তাই ছোট্ট করে বলছি, মা যশোদা মা, তিনি নিয়ম সবার মাস কার্তিক ব্রততে তিনি ব্রত করেছেন। কেন? সে তো ভগবানের মা, তার কি ব্রত না করলে হতো না? কিন্তু সে ভগবানকে কোনোদিন সে ভগবান বলে ভাবে না। কি ভাবতো? তার সন্তান, তার ছেলে, সে তাই কোনোদিন ভগবানের কথা বলতো না। ঠিক নিয়ম সবার মাসে মা প্রত্যেক দিন একটি করে, যেমন আমরা সবাই বাতি দিই তো, সন্ধ্যা হলে ঘি বাতি দিতে হয় না? ঠিক মা যশোদা তিনি তার সন্তানকে নিয়েছে, মানে গোপাল সুন্দরকে নিয়েছে। গোপাল গিয়েছে, গোপাল বলছে, মা তুমি এগুলো কি করবে? বলে, বাবা কিছু পারি আর নাই পারি, জীবনের এই বাতিটা জ্বেলে দিই। কেন? এই বাতি তো আমার নয়, মা মাটি, মাটি খাঁটি। তাহলে এই মাটিটার কোনোদিন দোষ আছে নাকি? দোষ নেই। মার পেটের কোনো দোষ আছে নাকি? দোষ নেই। তাই
তাই তো একটি ফুটফুটে সন্তান বলে, মাগো বাবাই আর তোমায় যদি যুদ্ধ হয় যুদ্ধ করো, আমাদের ভবিষ্যৎ চিন্তাটা তুমি দেখেই করো। যখন আমরা জন্মগ্রহণ করি না তখন তুমি ডিভোর্স নিও, কিন্তু জন্ম হবার পরে আমাদেরকে এইভাবে কাঁদিও না। ঠিক তেমনি মা যশোদাও অনেক প্রদীপ নিয়েছে, প্রদীপগুলি নদী ধারে জ্বালাচ্ছে আর জেলে জেলে ভাসিয়ে দিচ্ছে। গোপাল কৃষ্ণ কি করলো গো, পিছন দিকে গিয়ে এক এক করে বাতিকে তুলতেছি আর কিছু প্রদীপকে ছেড়ে দিচ্ছে। মা দেখি বলছেন, এ কি গোপাল, এ কি করলি বাবা, কত বড় পাপ হবে জানো। তখন প্রাণ গোবিন্দ বলছে, মা গো, যে বাতিগুলো তুলে নিয়েছি এগুলো জবথব বাতি নয় মা, যে গুরু আশ্রয় করে সাধন ভোজন করেছে মা, তার বাতিগুলি আমি নিজে অন্তরে তুলে নিয়েছি। আর যে কোনোদিন হরি কথা বলে না, সাধু সঙ্গ করে না, কোনোদিন হরির বাসরে যায় না, তার প্রদীপ ছেড়ে দিয়েছি। তাই সুন্দর করে বলছে গো মা, কি বলছে জানো, একটা মাটি থেকে তো প্রদীপ হয়েছে, তার মানে মা মাটি, মাটি হলো খাঁটি, প্রদীপ হয়েছে। তাই সলতাটা কে হবে, সলতাটা নিশ্চয়ই একটা কেউ না কেউ আছে তো, আর তৈলঙ্গ নিশ্চয়ই কেউ। তাহলে কি বলছেন, মা হলো প্রদীপ, জন্ম দিয়ে দিল। ব্রহ্মতত্ত্ব পুরাণে বলছেন কি, গুরুদেব দিলেন বাতি, আর জ্বালার জন্য তেল হলো। ব্রহ্মতত্ত্ব পুরাণে যদি না কাম শক্তি না আসে কোন সন্তানের জন্ম দিতে পারবে না। তাহলে সে প্রদীপের জন্ম দিতে পারবে না। ঠিক তেমনি ব্রহ্মতত্ত্ব পুরাণ থেকে বলছেন, কাম শক্তি এলে তবে একটা কামিনীর কাছে যেতে পারবে, একটা সন্তান জন্ম দিতে পারবে। ঠিক তেমনি ভালো করে কিন্তু শ্রবণ করবে, এগুলো নিজের বিবেককে জিজ্ঞাসা করবে। একটা জিনিস বলছি, তাই কি করলেন, তাহলে বাতিটি হলো আমার গুরুদেব, প্রদীপটা হলো মা মাটি, মানে মা সাজালো। এইবার চলো আগুন কথা বলে। আগুন হলো ব্রহ্মতত্ত্বে, মানে ব্রহ্মা, তেনাকে স্মরণ করে প্রদীপটি জ্বালাতে হয়। তাই সুন্দর করে মা বলছে, বাবা তুই আগে তো বলিস না। মা গো, আমি কি বলবো, সন্ধ্যা আর সকাল শুধু আমায় ডাকে, তুমি ডাকার মতন আমায় সবাই ডাকতে পারে না গো মা। আমি কারো ফুল ফল কিছুই চাই না, আমি চাই কি জানো, আমি একটুকু ভালোবাসা চাই। চোখের জল দিয়ে যদি আমায় কেউ সেবা দিতে পারে, আমি আর কিছুই চাই না মা। তাই সুন্দর করে সেই যশোদা মা প্রাণ গোবিন্দকে বলছেন, কেমন করে বলছেন, মাটির প্রদীপে জ্বেলেছি আলো, আমার মাটির ঘরে
হরি হরি বল। বুঝতে পারলেন গানটার মধ্যে কিছু পেয়েছো? এটাই চাইছিলাম যে কিছু যেন বা ভালো তো লাগবে। মায়েদেরকে বলছি একটুখানি আসনে এসে বসুন, আমার জন্য নয় আপনাদের নিজেদের জন্য। ভক্তি আছে, ভক্ত গোনা যায় না, বহুত ভক্ত হয়ে গেছে বাবা, তার মধ্যে ভক্তি নাই। ভক্ত হলে হওয়া যায় না, ভক্তি রাখতে হবে, তবে না ভগবানের কৃপা পাওয়া যাবে। কিন্তু ভগবানকে পেতে গেলে আগে কি করতে হবে গো? এই দেহটিকে মার্জন করতে হবে গুরুর চরণ আশ্রয় করে। শ্রী গুরু নিতাই গৌর প্রেমানন্দে হরি হরি বল। আরো কি বলছি জানেন? এই দেহটিকে যখন ছিল, কোথায় ছিল গো? হ্যাঁ বাবা, এই দেহটা কোথায় ছিল জানেন? আপনাদের ঘর কোথায়? ঘর কোথায়? এইখানে। আমি জানি এইটাই বলবে, তোমার বাড়ি আমার বাড়ি, আমার বাড়ি নাই, যেতে হবে ডাক দিলে সেই ঘরে আবার পৌঁছাতে হবে বাবা। কেন? আমাদের ঘর বাড়ি কিছুই নেই, এগুলো হাট। এইটা হলো ভাবের হাট। এই ভাবের হাটে কে কেমন খেলেছো আবার ফেরত যে হিসাব দিতে হবে। বলছে না ভাবের ওই খেলা ঘরে খেলে সব পুতুল খেলা, জানে না কোন খেলা কখন হবে শেষ, তাই না? তাহলে খেলার আগে কি করতে হবে আমাদেরকে? কি করবে? খেলা শেষ হবার আগে যেটার জন্য এনে এসেছো সেইটাকে আগে স্মরণ করে নাও। তোমার সঙ্গে পুত্র কন্যা আত্মীয় স্বজন জায়গা জমিন টাকা ঘর কিছুই যাবে না, সব মিছে মিছে। সত্য কি? এসেছো একা, যাইবে একা, সঙ্গে কেবল রইবে না কেউ, শেষের দিনে হরি ছাড়া আর যাবে না কেউ। কেন? সে তো কথা দিয়েছে, কি বলেছেন? ভজ হরে মনসী নন্দের নন্দন অভয় চরণার বিন্দরে, দুর্লভ মানব জনম সৎসনে এতিন জামিনী জাগিরে। তার মানে আমাদের দুর্লভ মানব জনম কিন্তু সতের সঙ্গে ছিল। সৎ ছিল আমার স্বয়ং ভগবান, আমার শ্রীকৃষ্ণ ছিলেন সৎ, তার সঙ্গে আমাদের জন্ম হয়েছে। সে বলেছিল যেমন, আমরা কি তার কথা মতো চলতে পেরেছি? যেই না এসে দেখলাম ঘর বাড়ি টাকা পয়সা বলে ওকে না ছেড়ে গেলে এখন কি করব? না কাজ করতে গেলে খেতে পাবো, ভগবান ভগবান বলে খেতে পাবো? একটু চিন্তা করে দেখো তো, মাতৃগর্ভে যখন তুমি ছিলে তখন কি তুমি উপার্জন করছিলে? হাল নিয়ে গেছিলে মাঠে? যাও না। তাহলে কি করছিলে তখন? তাহলে তখন থেকেই ভগবানের ভাবনা ছিল। কি বলছিলেন? 5 মাসে যখন গর্ভবতী হয়েছিল ভগবান মাথায় করে স্তনদুগ্ধ দিয়ে গেছে 5 মাসে। কি খাবে? তাই তো ভগবান বলছে আমার ভাবনা আমাকে ভাবতে দাও, তুমি ভাববার কে হে মশাই? আমরা শুধু ভেবেই মরছি, ওই কারণে আমাদের কিছু পাচ্ছি না। কি চলুন আবার গানে চলে যাই। গৌর হে গৌরাল মধুর যে নামেতে মত্ত হয়ে পাগল ধরা ধাম। গৌর হে গৌর হে গৌরাল মধুর যে নামেতে মত্ত হয়ে
ভালো লাগছিল? খুব সুন্দর লাগছে, বাহ। কিন্তু আমার ভালো লাগে না, কেন জানো? একজনের কথা বড্ড মনে পড়ে। সে অন্য কেউ নয়, আমার হলো রাধারানীর প্রিয় সখী ললিতা। কাটে না সময় যখন আর কিছুতে, ললিতা ললিতা বলে বুক ভেসে যায়। জানলার ধারে গিয়ে ঠেকাই মাথা, মনে হয় ললিতা আসে এবার। আয় সখিয়া, আয় সখিয়া, আয়। কাটে না সময় যখন আর কিছুতে, ললিতা ললিতা বলে বুক ভেসে যায়। জানলা ধারে গিয়ে ঠেকাই মাথা, মনে হয় ললিতা আসে এবার। ললিতা। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ, জয় রাধে জয় রাধে শ্যাম, হরি বল হরি বল। বলি ও মাসি, বলে না, তুমি আমায় ডেকেছো মাসি? তুমি কোথায়? আমি যে তোমায় দেখতে পাচ্ছি না। কাছে মাসি এসো না। তুমি একটু অপেক্ষা করো মাসি, আমি আসছি মাসি গো, আসছি। চলে এসো।